প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আজকে বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল অঙ্ক সলভ করব, যেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 2020 সালে আসে। তো এটা হচ্ছে যে তোমরা যারা ক্লাস 9-এ অথবা ক্লাস 10-এ পড়ো অথবা এসএসসি 26 27 একই কথা হলো, তোমাদের সবার জন্য হচ্ছে যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ কিন্তু খুব বেশি চলে আসে। তো এই অঙ্কটা হচ্ছে যে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি মিলায় হচ্ছে যে এই অঙ্কটা বা এই সৃজনশীলটা। তো আমরা শুরু করি ক নাম্বার দিয়ে। তো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে বি ইকুয়াল এক্স যেন এক্স এলিমেন্ট জেড এবং এখানে 4 হবে এক্স স্কোয়ার লেস দেন 4। বলছে যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা আছে গঠন পদ্ধতি, আমাদের প্রকাশ করতে হবে কি তালিকা পদ্ধতি। তাহলে আমরা সবাই জানি জেড ইকুয়াল হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড ইকুয়াল কি সংখ্যা? পূর্ণ সংখ্যা বলতে মাইনাসও হবে, জিরোও হবে, ধনাত্মকও হবে। আমি এখানে সংক্ষেপে লিখে দিছি, মাইনাসও হবে, জিরো হবে, ধনাত্মকও মানে ধনাত্মক সংখ্যা হবে। তাহলে আমাদের বলছে যে 4-এর চেয়ে ছোট হতে হবে, 4-এর চেয়ে সমান অথবা বড় হওয়া যাবে না। তাহলে আমরা যদি এক্স এর মান 0 ধরি, তাহলে জিরোর উপর তাহলে এইভাবে ধরি আমরা এক্স ইকুয়াল 0, তাহলে ইকুয়াল এস স্কোয়ার, জিরোর উপর স্কোয়ার করলে কি হবে? 0, যেটা 4-এর চেয়ে কি ছোট। এক্স ইকুয়াল যদি আমরা একবারে যেহেতু ধনাত্মক ঋণাত্মক, তাহলে আমরা প্লাস মাইনাস ধরে কাউন্ট করব। তাহলে এস স্কোয়ার প্লাস মাইনাস 1 তার উপর স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে সবসময় কি হবে? 1 হবে। প্লাসের উপর স্কোয়ার করলেও প্লাস হবে, মাইনাসের উপর স্কোয়ার করলেও কি হবে? মাইনাস, যেটা কি 4-এর চেয়ে ছোট। এক্স ইকুয়াল যদি এখন আমরা প্লাস মাইনাস 2 ধরি, তাহলে প্লাস মাইনাস 2 তার উপর স্কোয়ার, তাহলে এখানে আসবে আমাদের কত? 4 আসবে। কিন্তু আমাদের তো 4-এর চেয়ে সমান নেওয়া যাবে না। 4-এর চেয়েও কি সমান নেওয়া যাবে? যাবে না। মানে 4-এর চেয়ে কি হতে হবে? ছোট হইতে হবে। তার মানে আমাদের শর্ত মানতেছে কি? তাহলে আমাদের শর্ত মানতেছে শুধু 0 আর কি প্লাস মাইনাস 1। তাহলে আমরা এখন লিখবো যে অতএব বি ইকুয়াল -1 0 প্লাস 1, এটাই আমাদের কি অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো এখন চলো খ নাম্বারটা করি। তো খ নাম্বার আমাদের a⁴ -1/a⁴ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেহেতু এ এর সাথে এটা মিল আছে, তাহলে এটা দিয়ে অঙ্ক করব। তাহলে আমরা খ নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে a⁴ -27a² প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের এইটা দিয়ে আগে ক্যালকুলেশন চালাতে হবে, তাহলে এখানে আসা লাগবে। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে আমরা আমাদের ধরে নিতে হবে প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে। আর যদি শুধু প্লাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো, তাহলে প্লাসের মান দিয়েই হয়ে যেত। যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস দুইটার মান লাগবে। তাহলে আমরা এই অঙ্কটা করব ব্যাগল থিওরি। ব্যাগল থিওরি হচ্ছে এ হচ্ছে বড় ভাই, এ হচ্ছে কি ভাই? ছোট ভাই। তাহলে ছোট ভাইকে আমরা আলাদা করি, 2⁴ প্লাস 1, এটা যে আলাদা হয়ে যায় 27a² মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর এই a² মানে ছোট ভাইকে আবার এই পাশে নিয়ে আসবো। তাহলে 2⁴ প্লাস 1/a² ইকুয়াল কত? 27। তাহলে এই যে উপরে কটা রাশি? দুইটা, নিচে হচ্ছে একটা, ওই একটা দিয়ে নিচের উপরের দুইটাকে ভাগ দিয়ে দিব, ইকুয়াল কত? 27। তার মানে আমাদের এখানে কি আসতেছে? এই যে 4 থেকে 2 বাদ দিলে কি থাকে? 2 প্লাস 1/a² ইকুয়াল কত? এটা আমাদের এখান থেকেও চাইলে আমরা অঙ্ক করতে পারি। আর যদি এইটা যেহেতু বের হয়েছে, কারণ এইটাকে যদি আমরা ভাঙাই, এই যে এই প্রদত্ত রাশিটাকে যদি আমরা ভাঙি a⁴ -1/2⁴, আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখান থেকে আমরা মাইনাসের মানটাও কিন্তু বের করে নিই। আর যদি তোমরা এইভাবে না করো, তাহলে এইটাকে এইটা থেকে a প্লাস 1/a, তারপর a প্লাস 1/a থেকে a মাইনাস 1/a এর মান বের করে নিয়ে এটাকে ভাঙায় অঙ্কটা করতে হবে। তা তোমরা ওইভাবেও চাইলে করতে পারো, ওইভাবে করে। তা আমরা এইভাবে আজকে করি। তাহলে যেহেতু আমরা এইটা ভাঙে এইটা পাইলাম, তা প্লাসের মান হয়ে গেছে, তাহলে এখন আমরা মাইনাসের মানটা বের করি। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি a² -1/a², এর উপর স্কয়ার দেবো, a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হবে a প্লাস বি হোল স্কয়ার, ভিতরে প্লাস, বাইরে হবে কি মাইনাস, যেহেতু স্কয়ার একটা 4ab দিব 1/a²। তাহলে এইটার মান হচ্ছে কত? 27, তার উপর স্কয়ার মাইনাস কত? 4। এটা কি যাবে? কাটা। তাহলে 27-এর উপর স্কয়ার করলে কত হয়? তাহলে 27-এর উপর যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের আসবে কত? 729 মাইনাস 4। 729 থেকে 4 যদি বাদ দেই, তাহলে হবে 725। তাহলে আমাদের শুধু লাগবে মাইনাসের মানটা, -1/a², a²টা রুট হয়ে যাবে। আচ্ছা, 725 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটাকে আমরা চাইলে ভাঙায় নিতে পারি এইভাবে। তো 25 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, কাছাকাছি নিয়ে, তো 25 দ্বারা যদি 725-কে আমরা ভাগ দিই, তাহলে আমাদের আসবে কত? 29।
এখন 25 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 5 আসবে, তারপর রুট ওভার কত 29, তাহলে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার মান কত 5 রুট 29। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি দিয়ে লিখবো, অতএব প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে এইটা ইকুয়াল আমরা চাইলে এইভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে 2 2 4, 2 2 কত 4, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এইটার মান হচ্ছে কত, যে বের করলাম 27, আর এইটার মান হচ্ছে কত বের করলাম 5 রুট 29। তাহলে 5 আর 27 যদি আমরা গুণ করি তাহলে হবে 135 রুট ওভার 29, এইটাই আমাদের কি। আচ্ছা, আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো তোমরা। এখন আমরা গ নাম্বারটা করি। তো গ নাম্বারটা আমাদের কি বলতেছি, প্রমাণ করেছে x ইকুয়াল 2 প্লাস রুট 5, তার মানে এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল কত 34 রুট 5। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলা আমি একটা চরমী বুদ্ধি তোমাদের শেখাই বা কৌশল শেখাই। কৌশলটা হচ্ছে কি, যে এই টাইপের ম্যাথ যদি আসে প্রথমে লসাগু করবো, লসাগু করে সবগুলো একপাশে নিয়ে আসবো, তারপর বর্গের সূত্র বসাবো, তারপর ঘনের সূত্র বসাই, কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর কি বললাম, প্রথমে লসাগু করবো, লসাগু করে সবগুলো একপাশে নিব, তারপর বর্গের সূত্র, তারপর কিছু সূত্র। লসাগু করলে আমাদের এক্স কিউব হচ্ছে লসাগু, তাহলে এক্স কিউব আর এই যে 3 3 কত হবে 6 প্লাস 1 কত 34 রুট 5, তারপর কোনাকুনি গুণ দিই 6 প্লাস 1, তাহলে 34 রুট 5 এক্স কিউব, তারপর আমরা সবগুলো একপাশে নিয়ে আসবো, মাইনাস 34 রুট 5 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল কত 0। তারপর আমরা এটা বর্গের সূত্র বানাবো। তো এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি, 34 রুট 5 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল কত 0। এখন এটা সূত্র বানাই, এ স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিলাম, এ স্কোয়ার মাইনাস 2, এইটা হচ্ছে এ, তারপর এইটা মিলাইতে কত গুণ দেওয়া লাগবে 17 2 34, তাহলে 17 রুট 5 প্লাস বি স্কোয়ার মানে 17 রুট 5, তার উপর কি দিব স্কোয়ার, যেহেতু এটা এক্সট্রা লিখছি তাহলে এটা এখন মাইনাস করে দেবো 17 রুট 5 তার উপর স্কোয়ার, আর এই যে প্লাস 1 আছে, প্লাস 1 দিয়ে কি দিলাম 0 দিয়ে দিলাম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা তার সূত্র বানিয়ে নিলাম এটা থেকে, এই যে বর্গের সূত্র। আচ্ছা, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল না এই জন্য মাইনাস করে দিয়েছি, তারপর প্লাস 1। এখন এটু হচ্ছে সূত্র, তাহলে এই সূত্রটা লিখে দিই, এ মাইনাস বি, এই সম্পূর্ণটাই কিন্তু এ, এটা হচ্ছে কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর এই জিনিসগুলো ওই পাশে নিয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে কি প্লাস 17 রুট 5 তার উপরে স্কোয়ার, এই প্লাস 1টা কি হয়ে যাবে মাইনাস 1, তাহলে এক্স কিউব মাইনাস 17 রুট 5, এই স্কোয়ারটা ওই পাশে যা কি হয়ে যাবে রুট। এখন এটার আমরা ক্যালকুলেশন চালি, তাহলে 17 উপর স্কোয়ার দিই, প্রথমে 17 উপর স্কোয়ার করলে হচ্ছে 289, তারপর স্কোয়ার রুটে কাটা যাবে 5 মাইনাস 1, এবার রুট ওভার করি 289 গুণন 5 1445 বিয়োগ মানে মাইনাস 1, তাহলে এক্স কিউব মাইনাস 17 রুট 5 1400 কত 44। আচ্ছা, 1444 পূর্ণবর্গ সংখ্যা, এটার উপর রুট করলে আমাদের কত আসে 38, তাহলে এক্স কিউব এই মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে 17 রুট 5। এখন আমাদের মেন অঙ্ক যে ঘন চলে আসে, তাহলে আমরা প্রথমে যেহেতু বর্গের সূত্র বসাইছি, এখন আমরা ঘনের সূত্র বসাবো। তো ঘনের সূত্র বসানোর টেকনিকটা হচ্ছে, তোমরা দুইটা লাইন লিখবে, মাঝখানে লাইনটা ফাঁকা রাখবা, দ্বিতীয় লাইনটাতে ক্যালকুলেশন করবা কিভাবে, এই যে এটাকে এ ধরবা, এটাকে কি ধরবা বি, তাহলে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্র বসাই দিবা, যেহেতু ঘন আছে। তাহলে এটা আমরা এ ধরে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই ক্যালকুলেশনটা আমরা এখানে বসাবো, 2 এর উপর কিউব মানে 8 প্লাস 2 দুগুণা 4 3 4 12 12 রুট 5 প্লাস স্কোয়ার রুটে কাটা 5 দুগুণা 10 3 10 কত 30 প্লাস রুট 5 এর উপর কিউব মানে কত 5 রুট 5। দেখো মিলে যাবে, এই যে 12 5 কত 17, 30 আর 8 কত 38, দেখো খুব সহজে কিন্তু মিলে গেছে। তাহলে এখন এটা কিসের সূত্র পড়লো, এ প্লাস বি হোল কিউব। এখন কিউব কিউব বাদ দাও, তাহলে এক্স ইকুয়াল কত 2 প্লাস রুট 5, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত লিখে দিবা। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। যদি তারপরও কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসটা আরেকবার রিপিট করবা, দেখবা যে অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে গেছে।